আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাসের আজকে পবিত্রতম দিন জুমার দিন। আজ আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত মাত্র 11 বার একটি ছোট্ট দোয়ার আমল করবেন। আল্লাহ তাআলা চাহে তো আপনাদের মনের নেক আশাগুলো সাথে সাথেই পূরণ হয়ে যাবে। আমি আশা করছি পবিত্র জুমার দিন যেহেতু দোয়া কবুল হওয়ার দিন, নিয়ম মেনে আমলটি করলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা 9 নম্বর আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাতে বলা হয়েছে। এছাড়াও এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই আমরা জুমার দিনে বেশি বেশি করে আমল করার চেষ্টা করব এবং জুমার দিনের বিশেষ একটি আমল, সেটা হলো দরুদের আমল, সেটা বেশি বেশি করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়া এমনিতেও আমরা তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে অবশ্যই বেশি বেশি করে দরুদ পড়তে হবে তিনি ভাই বোনেরা। হাদিসে জুমার দিন বিভিন্ন সময়ে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পরে দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়া জাদুল মাওয়াদের একটি হাদিস পাওয়া যায়, যেখানে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদে এটি বলা হয়েছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। তাহলে বুঝতে পারছেন যে আমরা আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে দোয়া পড়ার চেষ্টা করব। আবু দাউদ শরীফে এইভাবে বলা হয়েছে, যেখানে বলা হয় যে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। তাই আমরা চেষ্টা করব আসরের নামাজ আদায় করে তারপর থেকেই শুরু করে দেব বেশি বেশি করে দরুদ পড়া। অন্তত কম করে হলেও আমি যে ছোট দরুদটি শিখিয়ে দিচ্ছি, এই দরুদটি মূলত আমি বেশি বেশি পড়ে থাকি। আপনারাও চাইলে এই দরুদটি কম করে হলেও অন্তত 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার পড়ার পরে আপনার মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি কম করে হলেও দেখে দেখে হলেও অন্তত 3 বার পাঠ করবেন। এই দুনিয়াতে আমলি জীবনযাপনই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়।
আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করে থাকেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজের 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ তাআলা সেটা দান করেন, তবে সেজন্য তার কাছে চাইতে হবে অবশ্যই বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই অবশ্যই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে আমরা যদি রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা করি, ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন। তাই অনুরোধ করছি 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়বেন। তারপরে অন্তত 11 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি, কম করে হলেও আপনারা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি একটি ইসমে আজম, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন, মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনুল রুবাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন, যে দোয়াটি আমি কিছুক্ষণ আগে শিখিয়ে দিলাম, অর্থাৎ আবারও দেখাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি যখন পড়লেন, বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা এই দোয়াটির কথা শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছেন বা দোয়া করেছেন। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি এবং ইবনে মাজাতে এই দোয়াটির কথা বলা হয়েছে। ইসমে আজমটি আমি আবারও স্ক্রিনে দেখায় দিচ্ছি। আশা করছি আপনারা দেখে দেখে হলেও কম করে হলেও 3 বার অন্তত পড়বেন। আগে যে দরুদ ইস্তেগফারের আমলগুলো করতে বললাম এবং পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই করতে ভুলবেন না। যদি সম্ভব হয় যখনই ভিডিওটি আপনি দেখছেন তখনই আমলটি করার চেষ্টা করবেন। আশা করা যায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আপনি যদি নিয়ত করে আমলটি করেন, পবিত্র জুমার দিনের ওসিলায় আল্লাহ তাআলা আসরের নামাজের পরে দোয়া কবুল করে থাকেন এই ওসিলায়, এবং পবিত্র শাওয়াল মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দাকে মাফ করে থাকেন। এর ওসিলায় হলেও আপনার ইসমে আজমের নামের ওসিলায় হলেও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আপনি যদি শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, নিয়ত করে, রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি অবশ্যই যারা এখনও নিয়ত করেননি, আমরা দোয়া করি যারা নিয়ত করে আমলটি করবেন তাদেরকে যেন আল্লাহ তাআলা তাদের মনের নেক আশাগুলো অবশ্যই পূরণ করে দেন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।